আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সায়ন, কি দরজা বন্ধ কেন? তাহলে ম্যাম আমি ডিরেক্ট ট্র্যাকটাই দিচ্ছি। হ্যাঁ, বেস্ট অফ লাক, আপনি গান শুরু করুন। থ্যাংক ইউ। আপনি ট্র্যাকটা দিয়ে দিন। কে ফোন করেছিল? সাক্ষ্য স্যার। হো হো 1 2 3 রেডি। সে কোন সকালে চা খেয়েছিলাম। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে চলো না, স্টুডিওর বাইরে একটা চায়ের দোকান আছে, ওখান দিয়ে খেয়ে আসি। আর ম্যাডাম তো এখন গান রেকর্ড করছে। ঠিক আছে চলো। এই না না, দুজনে একসাথে বেরোলে হবে না, সাক্ষ্য স্যারের কিন্তু অর্ডার আছে। তাহলে একটা কাজ করো, তুমি চাটা নিয়ে এসো, আমি এখানেই বসি। ঠিক আছে আমিই যাচ্ছি, বাট তুমি এদিকটা খেয়াল রেখো, ওকে? এবার এই বিষাক্ত গ্যাসটা সোজা ঢুকে যাবে এসির মধ্যে। না সায়ন, বলছি এই জায়গাটা আরেকবার যাব। হ্যালো সায়ন, শুনতে পাচ্ছ? এই জায়গাটা আরেকবার যাব। সায়ন, 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 সায়ন। কি দরজা বন্ধ কেন? আরে দরজাটা খুলুন। সায়ন, দরজা খোল। সায়ন, সায়ন। ম্যাডাম এবার দরজা ধাক্কা দিচ্ছে কেন? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? কাজ ডান ম্যাডাম। তাহলে সিরিয়াল শুরুতে দেখতে পাচ্ছি যে ওই হিরোইন উর্মির গুলি লেগেছে। আজকে যা যা পেয়েছে এই আরশি সবটা আমার পাওয়ার কথা ছিল। সাক্ষ্য, কি হলো? চুপ করে আছো কেন? সাক্ষ্য, আমি তোমাকে ছাড়বো না, কিন্তু আজকের দিনটা আমি ভুলবো না। আরশি, তোমার সন্তানকে আমি এই পৃথিবীর আলো দেখতে দেবো না, এটা আমার চ্যালেঞ্জ। জড়িয়ে ধরেছ। তারপর সাক্ষ্য, সাক্ষ্য। হ্যাঁ ও ও সরি, সো সরি সুজিত দা। আমি আসলে
তোমাকে আজকে খুব ডিসওরিয়েন্টেড মনে হচ্ছে। আমি না সামহাউ কনসেন্ট্রেট করতে পারিনি। আই এম সো সরি। বলছি ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি একটু ব্রেক নিই আমি। ও হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তুমি তাহলে ঠিকঠাক হয়ে তারপর বলো। হ্যাঁ? শিওর শিওর। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কি হচ্ছে সাক্ষ্য এসব? আরে এত ডিস্টার্বড কেন আমি? না না, আশিক একবার ফোন করি দেখি। আশিকে ফোন করেও তো লাভ হবে না, ও তো রেকর্ডিং এ আছে এখন, ফোনটা তুলতে পারবে না। পুষ্করকে একবার ফোন করে দেখি। কি হলো? পুষ্কর তো ফোন তুললো না। মনে হয় ওই রেকর্ডিং চলছে বলে সাইলেন্ট করে রেখেছে ফোনটা। আচ্ছা, আরেকজন কে ছিল যেন, ওই সৌরভ। হ্যাঁ, সৌরভকে ফোন করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কেসটা কি হলো? ফোন সুইচড অফ? না না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। কি করি এখন? আশিক আরেকবার ফোন করে দেখি। ফোনটা তোলো আশি, ফোনটা তোলো। আশিও ফোন ধরছে না। না, আশির ফোনটা তো ওদের কাছেই থাকবে নিশ্চয়ই। ওদের কেউ একজন তো ফোনটা ধরতে পারতো। চারিদিকটা এমন ধোঁয়া ধোঁয়া, মাগো, মনে হচ্ছে এসি চ্যানেলে নিশ্চয়ই কিছু মেশানো হয়েছে। এখন কিছুতেই দম নিতে পারবো না, কিন্তু এতক্ষণ দম না নিয়ে থাকবো কি করে? মনে পড়েছে, কিছুদিন আগে যখন লম্বা রেওয়াজ করতাম তখন তো অনেকক্ষণ দম ধরে রাখার প্র্যাকটিস করেছিলাম। এখানেও আমায় সেটাই করতে হবে। বজরংবলী, আমার মন বলছে এটা সায়ন্তনীর কাজ। প্রথম আঘাতটা করে দিয়েছে, এই আঘাত থেকে আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো তো?